WBJE নামে যে এই পরীক্ষাটি যারা যারা দেয় তাদের প্রত্যেকেরই কিন্তু একটা গোল থাকে, প্রত্যেকেরই মাথায় একটা স্বপ্ন থাকে, যেন তেন উপায়ে আমি যদি যাদবপুরের যে কোনো একটা ব্রাঞ্চের মধ্যে বা যে কোনো একটা স্ট্রিমের মধ্যে প্রবেশ করতে পারি তাহলে এটাই আমার কাছে এনাফ। এবং সবাই কিন্তু এই যাদবপুর ইউনিভার্সিটি পাওয়ার জন্যই কিন্তু উঠে পড়ে লাগে। তার কারণ এই যাদবপুরের ইউনিভার্সিটি তুমি যদি NIRF র্যাঙ্ক দেখো তাহলে সেটা কিন্তু শীর্ষের স্থানে চলে গেছে। আবার অনেক যেগুলো IIT রয়েছে তাকেও টক্কর মারে কিন্তু এই যাদবপুর ইউনিভার্সিটি। সেজন্য অনেক বাইরের রাজ্য থেকে অনেক ছেলেপেলেই কিন্তু JEE মেন্স পাস আউট করার পরেও অনেক ছেলেপেলেই কিন্তু WBJE দিয়ে শুধুমাত্র যাদবপুরকে টার্গেট করার জন্য কিন্তু চলে আসে, বাইরে বিভিন্ন রাজ্য থেকে আসে। ভাই যাদবপুরে একটা অরা তো রয়েছেই, ঠিক আছে। তার কারণ যাদবপুরের একদম সর্বনিম্ন কেন যাবে না যাদবপুরকে, তার কারণ যাদবপুরে একদম সর্বনিম্ন খরচের মধ্যে একদম ন্যূনতম খরচ, যেগুলো একটা সাধারণ মানুষ, একটা গরিব ঘরের মানুষ কিন্তু অ্যাফোর্ডেবল করতে পারে, সেই খরচে আমার এত সুন্দর সুন্দর কোটি প্লেসমেন্ট হচ্ছে। 1 কোটি, 1, 10, 20 লাখ, 30 লাখ এরকম এক একটা ব্রাঞ্চ থেকে প্লেসমেন্ট হচ্ছে পার অ্যানামের কথা আমি বলছি। তাহলে হাইস্ট প্যাকেজ বললাম সব ক্ষেত্রে। তো আমি 2026-এ WBJE কোন কোন স্ট্রিমে কোন কোন মানে কিরকম কি প্লেসমেন্ট গেছে সে সম্পর্কে আমি তোমাদের বলছি। এবং তার সাথে বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি যাদবপুর ইউনিভার্সিটি পেতে গেলে এই বছর তোমাদের টপ ব্রাঞ্চ থেকে শুরু করে প্রত্যেকটা ব্রাঞ্চের আমি তোমাদের কাট অফ বলে দিচ্ছি। এই ব্রাঞ্চ তোমার যদি এরকম ব্রাঞ্চের দিকে বা যে কোনো ব্রাঞ্চের দিকে ইন্টারেস্ট থাকে সেই ব্রাঞ্চ পেতে গেলে তোমার মিনিমাম কত মার্কস লাগবে সে সম্পর্কে আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। তার কারণ দেখো আমাদের আইডিয়া রেখে চললে জিনিসটা আরো সুবিধা হয়। এবার তোমরা যদি এখনো তুমি শুধুমাত্র রিলস ফলো করতে থাকো বা অন্যান্য কোনো কিছু অ্যাক্টিভিটি করতে থাকো পড়াশোনা বাদ দিয়ে, তারপরেও তুমি যদি যাদবপুরের স্বপ্ন দেখো তাহলে সেটা বৃথা। সেজন্য আমাদের একটা টার্গেট রাখতে হবে বা এই নাম্বার আমাকে রাখতে হবে, সেই কারণে আমি সেই অনুযায়ী আমাকে প্রিপারেশনটা করতে হবে, বুঝতে পারলে তো। সেজন্য তোমাদেরকে চাক্ষুষ প্রমাণটা দেওয়া কিন্তু খুবই প্রয়োজন। আমি তোমাদেরকে WBJE 2026 না এটা বন্ধুরা হবে 25-এর কিরকম কি ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল সে সম্পর্কে আমি তোমাদের বলে দিচ্ছি। এবং এটা সেফ, তার কারণ কি বলতো, এইখানে সমস্ত র্যাঙ্ক আমি জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে একদম ক্লোজিং র্যাঙ্কটা বলছি এবং এখানে আমি সেকেন্ড রাউন্ডের র্যাঙ্কের কথা বলছি। তার কারণ মপ আপ রাউন্ডের উপর আমরা ভরসা পাই না, কখনো হয় বা কখনো হয় না, হলেও কখন মানে দেখা যাচ্ছে মপ আপ রাউন্ডে অনেকে মনে করে যে সেকেন্ড রাউন্ডের থেকে বেশি যাবে, তার থেকে অনেক কমও চলে যায়, অর্থাৎ হাইয়েস্ট যেটা যায় সেটা সেকেন্ড রাউন্ডে মোটামুটি চলে যায়। তাই সেকেন্ড রাউন্ডে জেনারেলের ক্লোজিং র্যাঙ্কগুলো যদি আমরা আলোচনা করি তাহলে আর অন্যান্য ক্যাটাগরি এর মধ্যে পড়ে যায়, অর্থাৎ আর অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে এর থেকে একটু বেশি র্যাঙ্ক হলেও বা এর থেকে বেশি র্যাঙ্ক হলেও তারা কিন্তু যাদবপুরে বিভিন্ন ব্রাঞ্চের সুযোগ পেতে পারে। তাই জন্য এটা হচ্ছে একটা পুরোপুরিভাবে সেফ র্যাঙ্ক এবং এই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কত কিরকম কি কাট অফ হলে তুমি প্রত্যেকটা ব্রাঞ্চে চান্স পেতে পারো সে সম্পর্কে আমি তোমাদের আলোচনা করছি। বন্ধুরা একটু মনোযোগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো এবং শোনার চেষ্টা করো। তো যাদবপুরের 2026-এর মানে 2025-এর এর আগের বছরে যদি আমি প্লেসমেন্ট রেকর্ডের কথা বলি তাহলে মোটামুটি সমস্ত ব্রাঞ্চ থেকেই কিন্তু প্লেসমেন্ট ঠিকঠাকভাবে এবং একটা নির্দিষ্ট ভালো প্যাকেজের হয়। ধরো 20 লাখ মানে যে সমস্ত টপ ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো 20 লাখ, 25 লাখ, 22 লাখ এরকম কিন্তু অ্যাভারেজ চলেই যায় প্রায়, যেগুলো টপ ব্রাঞ্চ রয়েছে। আর এমনি লোয়ার ব্রাঞ্চের ক্ষেত্রেও মোটামুটি 8 লাখ, 9 লাখ এরকম থাকে, বুঝলে তো। আমি তোমাদের একটা পার্থক্য বলছি, যাদবপুরের ক্ষেত্রে যে তোমরা লোয়ার ব্রাঞ্চের ক্ষেত্রে যে প্যাকেজটা দেখতে পাও, দেখা যাচ্ছে একদম যেটা সবচেয়ে লোয়ার ব্রাঞ্চ প্রিন্টিং বা তোমার প্রোডাকশন এরকম কিছু কিছু লোয়ার ব্রাঞ্চের ক্ষেত্রে যদি যে তুমি রেট প্লেসমেন্টটা দেখতে পাও বা যদি তুমি প্যাকেজটা দেখতে পাও, সেই একই প্যাকেজটা অন্যান্য গভর্নমেন্ট কলেজের টপ ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাহলে এটাই হচ্ছে আমাদের মধ্যে পার্থক্য। সেই জন্য অনেক আইআইটি থেকে কিন্তু এই যাদবপুর অনেকটা বেশি উন্নত এখন বর্তমান দিনে। এবং যেহেতু প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে প্লেসমেন্টের রেকর্ড খুবই ভালো, সেই জন্য আমাদের যাদবপুরকে টার্গেট করা সবচেয়ে বেশি বেটার। এবং এই যাদবপুরেও বিভিন্ন কোম্পানি প্রায়শই আসতেই থাকে, সমস্ত বড় বড় ভালো কোম্পানিগুলো যাদবপুরকে কিন্তু প্রথম টার্গেট করে। আমাদের যদি স্টেটে প্রবেশ করে তাহলে প্রথম টার্গেট কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি থাকে, ঠিক আছে। তো সেই হিসাবে আমি তোমাদের বলছি, দেখো আমি তোমাদের বলি WBJE 2025-এর আর দেখো আমাদের একটা সূত্রপাত অনুযায়ী আমি জানতে পারলাম যাদবপুরের প্লেসমেন্ট রেকর্ডটা এর আগের বছরের তুলনায় সমস্ত কম্পেয়ার করে 0.8% ডিক্রিজ হয়েছে। সেটাকে ডিক্রিজ বলা চলে না, একটু 0.8% ডিক্রিজ হয়েছে, সেটা ডিক্রিজ নয়, অন্যান্য যত সমস্ত কলেজ বা তোমার IIT আছে তার থেকে অনেকটাই উন্নত। 0.8% ডিক্রিজ হয়েছে মানে অন্যান্য ক্ষেত্রে দেখা গা 0.1, 2, 5, 6 এরকম ডিক্রিজ হয়ে গেছে বা অনেকটা ডিক্রিজ হয়েছে। সেখানে যাদবপুরের ডিক্রিজ একটু কম হয়েছে বা একটু হয়েছে, সেটাকে মানা চলে না, ঠিক আছে। মানে অল এভারেজ একদম গুড। যাই হোক বেশি বকলাম, আমি তোমাদের বলি WBJE 2025-এর ক্ষেত্রে দেখো তোমাদের সিভিলের ক্ষেত্রে দেখো 2537 পর্যন্ত ক্লোজিং গিয়েছিল। জেনারেলের ক্ষেত্রে বলছি যারা SC ST রয়েছে তারা এর থেকে একটু বেশি হলেও চান্স পাবে, তা তোমরা সেফ হিসাবে এটা ধরে রাখো 2537। ইলেকট্রিক্যাল দেখো 823। আচ্ছা তার আগে আমি তোমাদের আর একটা কথা বলে দিই বন্ধুরা,
ডেসক্রিপশন বক্সে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, WBG 2026-27 একটা গ্রুপ তোমাদের দেওয়া আছে। WBG 2026-27 এই গ্রুপে তোমাদের যত সমস্ত যাবতীয় যা আপডেট হবে বা যা আপডেট আসবে WBG বোর্ড থেকে একদম কলেজে উঠে দেওয়া শেষ পর্যন্ত সমস্ত কিছু সাহায্য কিন্তু তোমরা এই গ্রুপ থেকে পাবে, এবং তার সাথে অনেক ফ্রি মক টেস্ট তোমরা কিন্তু এই গ্রুপে পাবে। সমস্ত কিছু ফ্রি ডিসকাশন, সমস্ত কিছু তোমরা ফ্রিতেই পাবে। তাই একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের উদ্দেশ্যেই বলছি, ডেসক্রিপশন দেখতে পাচ্ছ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপের লিঙ্ক দেখে যুক্ত হয়ে থাকো। জাস্ট টাচ করো, দেখো অটোমেটিক তুমি যুক্ত হয়ে যাবে। তুমি 24 ঘন্টায় যখন ইচ্ছা যা ডাউট আছে তোমরা কিন্তু বলতে পারো। ক্লিয়ার? এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো, তারপর শেষ পর্যন্ত সমস্ত আপডেট কিন্তু আমি তোমাদের দিতে থাকবো। আমরা আসি সিভিলের কথায়। 2537 পর্যন্ত র্যাঙ্ক গেছে, ইলেকট্রিক্যাল দেখো 823 পর্যন্ত ক্লোজিং গেছে, আইটি দেখো 469, মেকানিক্যাল 1185 পর্যন্ত, সিভিল 1603 পর্যন্ত, সিএসসি সরি এটা সিভিল না, এটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সরি এটা হচ্ছে সিভিল 1603, সিএস দেখো 238 পর্যন্ত। তার মানে যে সমস্ত টপ ব্রাঞ্চগুলো অ্যাকচুয়াল হয়, সিএসসি, আইটি, ইসি, ইলেকট্রিক্যাল, এই সমস্ত ব্রাঞ্চগুলোর ক্ষেত্রে কিন্তু সেরকম ভাবেই কিন্তু তোমাদের প্রিপারেশন করতে হবে, মানে সেরকম কাটঅফে কিন্তু যায়। দেখতে পাচ্ছ 238 পর্যন্ত মাত্র 238 জনকে কিন্তু নেওয়া হয়েছে এই সিট। তাহলে ডিমান্ডটা তুমি বুঝো কত কিরকম ডিমান্ড থাকে। মেটালার্জি দেখো 2104 পর্যন্ত, প্রোডাকশন দেখো 1970 পর্যন্ত, পাওয়ার দেখো 1628 পর্যন্ত। অর্থাৎ যে সমস্ত ব্রাঞ্চগুলো একটু কোরের দিকে চলে যায় সেই সমস্ত ব্রাঞ্চগুলো দেখতে পাবে কাট অফটা একটু বেশি যায়। তার কারণ সেই সমস্ত ব্রাঞ্চের গুরুত্ব অতটাও ছেলেপেলে দেয় না। তার কারণ দেখা যাচ্ছে কেউ যাদবপুরের প্রোডাকশন পেলো আর কল্যাণী গভর্নমেন্ট কলেজে সিএসসি পেলো, তাহলে সিএসসি থেকে চুজ করে। এই জন্য এইসব মানে মানুষের এখন বর্তমান যারা সমস্ত ছেলেপেলে টার্গেট থাকে সিএসসি, আইটি, ইলেকট্রিক্যাল, এই সমস্তগুলো টার্গেট থাকে, ঠিক আছে। আর এমনি যাদবপুরের প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কিন্তু অ্যাভারেজ প্লেসমেন্টটা খুবই ভালো। তাই যদি যাদবপুরে যে কোনো একটা ব্রাঞ্চ তোমাদের লেগেছে তাহলে তোমরা সেটাকে অ্যাকসেপ্ট করতেই পারো, সেই জন্য পড়াশোনাটা করতে হবে। কনস্ট্রাকশন দেখো 2809 পর্যন্ত, ইসি দেখো 535 পর্যন্ত, এবং ইনস্ট্রুমেন্ট দেখো 672 পর্যন্ত, প্রিন্টিং হচ্ছে 4022 পর্যন্ত। এই হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি 2025-এর ক্লোজিং র্যাঙ্ক। এবার এই অনুযায়ী এ থেকে আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে কত মার্কস তোমাদের পেতে হবে। আমি তোমাদের এখানে এক্সট্রা ভাবে আবার মার্কসগুলো মানে 2025 সালে কত মার্কসে কত র্যাঙ্ক হয়েছিল এর লিস্টটা আমার কাছে ছিল। এখানে আবার নতুন ভাবে দেখাতে গেলে আমি তোমাদের লিস্টটা অনেকটা বড় হয়ে যেত, ঠিক আছে। সেজন্য আমি এখানে বললাম না, পরবর্তী ক্ষেত্রে যখন মার্কস ভার্সেস র্যাঙ্কের একটা আলাদা সেপারেট ভিডিও আসবে, দেখো এই চ্যানেল শুধুমাত্র তোমাদের মার্কস র্যাঙ্ক না, তোমাদের কাউন্সিলিং এর যে কোনো সমস্যা হলে এবং তারপরে কোন কলেজ কিরকম, কোন কলেজের ফ্যাসিলিটি কেমন বা কোন কলেজের ফ্যাকাল্টি কেমন আছে, সমস্ত কিছু সাহায্য বা সমস্ত কিছু ভিডিও ইনফরমেটিভ থেকে শুরু করে সমস্ত কিছু ইঞ্জিনিয়ারিং লাইনে আমাদের স্টেটে WBG রিলেটেড সমস্ত ক্ষেত্রে কিন্তু সমস্ত সাহায্য পাবে এবং সমস্ত ভিডিও তোমরা এর পথে দেখতে পাবে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো। তোমাদের উদ্দেশ্যেই বলছি, ক্লিয়ার? তোমাদের উদ্দেশ্যে বারবার করে বলছি, ঠিক আছে। আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি না, মনে করো না ভিক্ষা চাইছি, তোমরা সাবস্ক্রাইব না করলে কোনো একটা যায় আসে না। তোমাদের উদ্দেশ্যেই বলছি তোমরা যুক্ত থাকো, সমস্ত ইনফরমেটিভ সমস্ত কিছু কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে, ক্লিয়ার? এবার আমি দেখো তোমাদের একটা ডেটা বলি, যেটা হচ্ছে সিএসসি বা আইটি। যদি তোমাকে মনে হয় যে আমি সিএসসি বা আইটি চুজ করবো যাদবপুর ইউনিভার্সিটিতে, তাহলে তোমাকে মোটামুটি 130+ কিন্তু এখন বর্তমান দিনে ডাইরেক্ট তোমার টার্গেট রাখতে হবে। তার কারণ তোমরা জানো সময়টাও একটা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ছেলেপিলে মোটামুটি ভালোভাবে প্রিপারেশন করবে। এবং এর আগের বার মার্কস ভার্সেস র্যাঙ্কের কিন্তু বিরাট জাম্প হয়েছিল, মানে যে মার্কসের যে র্যাঙ্ক কথা ছিল তার থেকে অনেক দূর র্যাঙ্ক কিন্তু চলে গেছিল। সেজন্য সমস্ত সেফটি ধরে সমস্ত কিছু হিসাব গড়পত্তা করে তোমরা যদি 130+ পাও তাহলে 200-এর মধ্যে, তাহলে তোমরা মোটামুটি যাদবপুরের সিএসসি বা আইটির এই টপ ব্রাঞ্চের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারবা, ঠিক আছে। এবার কত র্যাঙ্ক হতে পারে সেটা তোমাদের আমি পরে জানিয়ে দেবো, অসুবিধা নেই। ইসি বা ইলেকট্রিক্যাল পেতে গেলে তোমাকে 120+ টার্গেট রাখতে হবে বন্ধুরা। মেকানিক্যাল কেমিক্যাল আর সিভিল ইঞ্জিনিয়ারিং পেতে গেলে তোমাদের 93+ টার্গেট রাখতে হবে। মেটালজিক্যাল প্রোডাকশন পাওয়ার পেতে গেলে তোমাকে প্রায় 91+ টার্গেট রাখতে হবে। ইনস্ট্রুমেন্ট পেতে গেলে তোমাকে প্রায় 110+ পেতে হবে। কনস্ট্রাকশন পেতে গেলে প্রায় 86+ পেতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা নতুন নতুন নাম শুনবা যাদবপুরের ক্ষেত্রে, ইনস্ট্রুমেন্ট, কনস্ট্রাকশন, হ্যাঁ এই সমস্ত ব্রাঞ্চগুলো কিন্তু ভালো। প্রিন্টিংটা একটু কমের দিকে, তাছাড়া কনস্ট্রাকশন, ইনস্ট্রুমেন্ট এই সমস্ত ব্রাঞ্চগুলোর প্লেসমেন্ট রেশিও কিন্তু খুবই ভালো, ক্লিয়ার? খুবই সুন্দর প্লেসমেন্ট, এটা মানে মোটামুটি অ্যাভারেজ প্লেসমেন্ট এখন বর্তমান দিনে ভালো দিচ্ছে। মানে যেগুলো কোর ব্রাঞ্চ ছিল সেখান থেকে কিন্তু ভালো প্লেসমেন্ট আসছে। অন্যান্য গভর্নমেন্টের টপ ব্রাঞ্চের তুলনায় এগুলো কিন্তু ভালো প্লেসমেন্ট রেশিও, ঠিক আছে। এই হচ্ছে বিষয়বস্তু বন্ধুরা, আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করছি তোমরা বুঝতে পারলা যে তোমাদের কিরকম কি প্রিপারেশন রাখতে হবে, তোমাদেরকে কত কি স্কোর টার্গেট রাখতে হবে। এবং প্রত্যেককে বলবো যে তোমরা যদি ফ্রি মক টেস্ট চাও, এবং প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তি মানে 3-4টে চ্যাপ্টার ভিত্তি একটা মক টেস্ট, তারপরে আবার 4টে চ্যাপ্টার একটা মক টেস্ট, তারপরে আবার 4টে চ্যাপ্টার একটা মক টেস্ট, এবং তার সাথে ফুল লেন্থ মক টেস্ট মোটামুটি 10 থেকে 15টা একদম পুরোপুরিভাবে ফ্রিতে এবং একদম
একদম WBG ওরিয়েন্টেড কিন্তু তোমরা পাবা, ঠিক আছে? সেজন্য অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকো। সমস্ত ইনফরমেটিভ কাজের, শুধুমাত্র কাজের কথা হবে, আর অন্যান্য কোনো কিছু কথা হবে না, সমস্ত কিছু আপনি কিন্তু ওখান থেকে পাবে। এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করো, ঠিক আছে? সাবস্ক্রাইবটা অবশ্যই করে তোমরা যুক্ত হয়ে থাকো। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়বস্তু। তো একটাই কথা বলবো, এই যে 2 মাস তোমাদের হাতে রয়েছে, তোমাদের বন্ধু বান্ধবী যার সাথে তোমরা চ্যাট করো, এখন বলে দাও ভাই এখন 2 মাস তোরা একটু হেঁটে যা, আমাকে 2 মাস সময় দে। এবং 2 মাস সমস্ত কিছু ছেড়ে তোমরা পুরোপুরিভাবে যদি সম্পূর্ণ 100% দিয়ে তোমরা যদি চেষ্টা করো, তাহলে আশা করছি যাদবপুরের সিএসসি আইটি না হলে তোমার প্রোডাকশন কনস্ট্রাকশন এরকম কিন্তু হয়ে যায়। তার কারণ ছেলেপিলেরা, আমি তোমাদের বলি যে ওয়েস্টবেঙ্গল ছেলেপিলেরা 2 মাস আগেও সিরিয়াস হয় না, শুধুমাত্র পরীক্ষার 15 থেকে 20 দিন আগে তখনকার তাদের হোস্ট ফেরে, তখন সমস্ত কিছু করতে যায়, তখন কিন্তু হয় না। WBGর মতো এক্সামে 15 থেকে 20 দিন আগে পড়ে বা 1 মাস আগে পড়ে কিন্তু ভালো ব্রাঞ্চ বা ভালো কিছু আশা করলে সেটা কিন্তু ব্যর্থই হবে। তার কারণ WBGর স্ট্যান্ডার্ড যথেষ্ট বর্তমান দিনে উন্নত। সেজন্য তোমাদের প্রত্যেককে একটা কথাই বলবো, এই 2 মাস চোখ নাক বুঝে পড়তে হবে। চোখ নাক বুঝে তুমি যদি পড়তে পারো, মানে অ্যাকচুয়ালি চোখ নাক খুলেই পড়তে হবে, অন্য হিসেবে বললাম। তো সেরকমভাবে তোমরা যদি পড়তে পারো, দিন রাত এক করতে পারো, তাহলে কিন্তু যাদবপুরের একটা ব্রাঞ্চ, ভালো ব্রাঞ্চ তুমি পেয়ে যেতে পারো। তোমার যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে তুমি সিএসসি আইটির মতো ব্রাঞ্চও কিন্তু পেয়ে যেতে পারো। শুধুমাত্র তোমার বন্ধু বান্ধবী সমস্ত কিছু থেকে দূরভূতি থেকে বলো 2 মাস আমাকে টাইম দেয়, তারপর আমি তোমাদের বার হয়ে আবার দেখে দিচ্ছি 2 মাস পরে, ঠিক আছে? এখানে আমরা শেষ করে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী সুন্দর ভিডিও। WBG ওরিয়েন্টেড সমস্ত ভিডিও, সমস্ত ইনফরমেটিভ জিনিস কিন্তু আমি তোমাদের এই চ্যানেলে দিয়ে থাকবো। তাই সাবস্ক্রাইবটা করে চ্যানেলের পাশে যুক্ত থাকো। ধন্যবাদ।